দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শহনশাহে দু জাহাঁ আকে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, নিশ্চয় আপনারা জানেন বাংলাদেশের উপরে হঠাৎ করে আজকে যখন আল্লাহর গোলামেরা ফজরের নামাজের জন্য দাঁড়িয়েছে, ফজরের নামাজের জন্য যখন বের হয়েছে 5:45 বাংলাদেশে 5.8 মাত্রায় প্রচন্ড জোরে ভূমিকম্পে কম্পিত হয়েছে গোটা দেশ, গোটা জাতি। ঠিক তখনও অনেক মানুষ ঘুমেছিল। মুয়াজ্জিনের আজান যাদের কর্ণকোহরে পৌঁছে নাই, যারা ঘুমন্ত ছিল, একটু চিন্তা করেন এই ঘুমটা যারা ঘুমন্ত ছিলেন, যারা ফজরের নামাজটা পড়লেন না, আজকের এই প্রচন্ড ভূমিকম্প যদি জীবনের শেষ ঘুম হয়ে যেত, এই ভূমিকম্পের মধ্য দিয়ে আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হতেন বেনামাজি হিসাবে, তারিকুস সালাহ হিসাবে, নামাজ পরিত্যাগকারী হিসেবে। আমরা হিসাব মিলাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কারণ উল্লেখ করেছেন যেই কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হবে। আজকে মিলায় দেখেন গুনার মাত্রাটা এত বেড়ে গেছে, আমাদের দুনিয়ার পেরেশানি এমন ভাবে আমাদেরকে সকল দিক থেকে আচ্ছাদিত করে ফেলেছে। 15টি আলামতের প্রত্যেকটি আলামত যেগুলোর কারণে ভূমিকম্প সংঘটিত হয়, আযাব আসে, সব আলামতগুলো এখন আমাদের মধ্যে আছে। আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন ইযা তুখিজাল ফাইয়ুদু আলা, গনিমতের সম্পদের যখন খেয়ানত করা হবে, গনিমতের সম্পদ যখন ভক্ষণ করা হবে, যুদ্ধলব্ধ সম্পদ, মুসলমানের প্রাপ্ত সম্পদের অংশটা যখন নষ্ট করা হবে, আল্লাহ পাক জমিনের মধ্যে ভূমিকম্প দিবেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা হবে, গনিমতের মতো করে আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে। সরকারের কাছে আমরা আমানত, জনগণের সম্পদ আমানত, রাস্তার যত বাজেট হয় সব আমানত। এই আমানতের খেয়ানত যখন হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিনের মধ্যে। 3 নম্বরে বিশ্বনবী বলেন যাকাতু মাগরামা, এমন সময় আসবে যাকাতটাকে মানুষ যখন অভিশাপ মনে করবে, বোঝা মনে করবে, এই জমিনটা ভূমিকম্পে কম্পিত হবে, প্রচন্ড একটার পর একটা আযাব আসবে। আজকে মিলিয়ে দেখেন আল্লাহ আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তো আমাকে যাকাত গৃহীতা বানাতে পারতেন, নিচের হাত আল্লাহ বানাতে পারতেন। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, অনেকে আমরা যথা নিয়মে যথাসাধ্যভাবে অনেকে আমরা যাকাত আদায় করি না। কোটি টাকা যাকাত আসে, লক্ষ টাকার লুঙ্গি কিনে, শাড়ি কিনে, যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি নামে চালায় দেই। যাকাত যখন অভিশাপ মনে হবে, সম্পদকে যখন আনন্দের বিষয় মনে হবে, কারি কারি টাকা আসছে আপনার কাছে ভালো লাগবে, কিন্তু যাকাত দিতে গেলে যখন আপনি থেমে যাবেন, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আপনি বুঝে নিবেন ভূমিকম্প আসার সময় চলে এসেছে। আজকের ভূমিকম্পের সময়ে
অনেকে লিখেছেন মসজিদের ভিতরেও প্রকম্পিত হয়েছে, কারণ আজকে মুসল্লিদের ভিতরেও এই বড় বড় রোগগুলো এখন মুসল্লিদের ভিতরেও আছে, ঠিক না বেঠি? সবার ভিতরে রোগগুলো দানা বেঁধে ফেলেছে, রোগগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। যাকাত আমরা আদায় করি না, সম্পদ আসলে অনেক আনন্দিত হই, মনে মনে বলি আল্লাহ আমারে কত পছন্দ করে, এত সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে। একটা বার চিন্তা করি না হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এই সম্পদ শুধুমাত্র আমার না, এই সম্পদের মধ্যে বঞ্চিত দুস্থ যে সমস্ত মানুষ খেতে পারে না, যে আটটি খাত আল্লাহ পাক বর্ণনা করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই 8 খাতের মানুষ আপনার কাছে পাও না, আমরা যাকাত দিই না। অনেকে মনে করি হুজুর আমি তো দুহাত খুলে দান করি, অনেক দান করি, অডেল দান করি, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সবাইরে দান করি। আপনি যদি 1000 কোটি টাকাও দান করেন, কিন্তু যদি আপনি লিখিত না রাখেন, যাকাতের হিসাব না রাখেন, কোটি কোটি টাকা আপনি দান করতে পারেন, কিন্তু হিসাব রেখে যাকাত আদায় করেন না, আপনিও যাকাতের ক্ষেত্রে যাকাত দেওয়াটাকে অভিশাপ মনে করলেন, আপনার দান দানের জায়গায় থাকবে, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাকের আদালতে সেদিন আপনাকে দণ্ডায়মান হতে হবে। আজকে মিলিয়ে দেখেন, ভূমিকম্প হচ্ছে এমনি না, শুধুমাত্র বাংলাদেশে নয়, তুরস্কে একের পর এক সিরিজ ভূমিকম্প হয়েছে, তছনছ হয়ে গেছে বিভিন্ন অঞ্চল, এমন এমন জায়গায় ভূমিকম্প হয়েছে আমার নিজের চোখে দেখেছি, চতুর্পাশে পাহাড় আর পাহাড়। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক পাহাড় গুলাকে পেরাক হিসাবে দিলেন, জমিনটাকে ভূমিকম্প থেকে বাঁচাতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত গুলা দিয়ে দিলেন। এরপরেও দেখবেন তুরস্কের ভূমিকম্প বলে দিচ্ছে, পাহাড় বেষ্টিত এলাকায় ভূমিকম্প হওয়া বলে দিচ্ছে আমাদের গুনার মাত্রা এত বেড়ে গেছে, পাহাড় এখন সক্ষম না, পেরাক হিসেবে পাহাড় কাজ করতে সক্ষম নয়। পেরাক হিসেবে পাহাড় কাজ করার জন্য আমাদের আমলের পরিবর্তন দরকার। এই জমিন আমাদেরকে সহ্য করতে পারছে না, এই জমিন আর আমাদেরকে নিতে পারছে না। আল্লাহর সৃষ্টিগুলো ভারসাম্য হারিয়ে ফেলছে আমাদের গুনার কারণে, এত এত গুনাহ আমরা করে ফেলেছি। চতুর্থ নম্বরে মিলিয়ে দেখবেন, ওয়াতাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে, দিনের জন্য না। আমারে মানুষ অনেক বড় আলেম বলবে, মানুষ আমারে অনেক বড় বুজুর্গ বলবে, মানুষ আমাকে অনেক বড় ডিগ্রিধারী বলবে, আমার মাহফিলের অভাব হবে না, আমি ফেমাস হতে চাই। এই চিন্তায় যদি কেউ দিন শিখে, তাআল্লামা দ্বীন লিগাইরিদ দ্বীন, দিন শিখবে, দিনের জন্য না। আজকে বড় আফসোস, এত তো মিডিয়া এখন আমরা কথা বললে আসে, আমার খুব ভয় লাগে আল্লাহ পাকের কাছে যদি কাজগুলো কবুল না হয়, এই কাজগুলো কাজের জায়গায় পড়ে থাকবে, এই দিন শিক্ষা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন জাহান্নামটা উদ্বোধন করবেন তো আলেমদেরকে দিয়ে। সেদিন যদি ওই কাতারের আলেম আমি হয়ে যাই, আমার চাইতে ব্যর্থ আর কেউ হবে না। আমার কথা শুনে অনেক মানুষ হয়তো দিনের দিশা পাবে, দিনের দিকে আসবে, কিন্তু আমি যদি সেদিন দিন শিখেছি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া অর্জনের জন্য, আমার চাইতে ব্যর্থ সেদিন আর কেউ হবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ ওই আলেম বানায় দিন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম অনুযায়ী আমল করবে, যে আলেম নিজেকে গড়বে, নিজেকে পরিবর্তন করবে, এমন আল্লাহ চিনা আলেম যদি আমরা হতে পারি, আল্লাহর আদালতে আমরা দামি হব।
আর যদি এমন আলেম না হতে পারি, দিন শিখলাম শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যে, আল্লাহ বলবে গোলাম তোর দিন শিখা ছিল মানুষকে দেখানোর জন্য, সেই স্বার্থ তোর দুনিয়াতে হাসিল হয়েছে। মানুষ তোকে বড় বুজুর্গ বলছে, আলেম বলছে, মুফাসসির বলছে, আমি আল্লাহর কাছে তোর আর কোনো প্রতিদান, সেদিন যদি আল্লাহ পাক প্রতিদানহীন আমাকে বানায় দেয়, আমার উপর দিয়ে কত মানুষ পার হয়ে যাবে, আমাকে যদি আল্লাহ ছুঁড়ে ফেলে, আমি সেদিন নিকৃষ্ট মানুষ হব। দিন শিখা লাগবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা প্রত্যেকে যতটুকু দিন শিখি, কখনো জিতার জন্য দিন শিখব না। অনেকে জিতার জন্য দিন শিখি, যে আমিও জানি, হুজুর আর কি জানে, আমি অনেক জানি। এই জিতার জন্য দিন শিখা নয়। অনেকে দেখবেন বক্তব্যের মধ্যেও বলে যে আমরাও জানি, আমরাও পড়তে জানি, আমরাও কোরআন পড়ি। রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকরাউনাল কোরআন ওয়ালা ইয়ারআউই মিনহু শাইআ। এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ কোরআন পড়বে, কিন্তু কোরআন পড়ার পর কোরআনের কোনো বিষয় তার হৃদয়ের ভিতরে প্রবেশ করবে না। আলামত যখন এমন হবে, বুঝে নিতে হবে আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারেননি। দিন শিখতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা কতটুকুন পেরেছি? আল্লাহ যদি না পারি, আল্লাহ মৌতের আগে অন্তত আমাদের নিয়তটাকে খালেস করে শুধুমাত্র আপনার জন্য দিন শিখেছি এমন বানায় আল্লাহ কবরে নিয়ে পড়েন আমিন। আমার ভাইরা, 4 নাম্বার কারণ বললাম যে কারণে ভূমিকম্প হয়, এর মধ্যে আমরাও পড়ে যাই। যেই মানুষগুলো শুধু ফেমাস হওয়ার পিছনে ছুটেছে, ফেম অর্জনের পিছনে ছুটেছে, এরা কিয়ামতের কারণ, ভূমিকম্পের কারণ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু। 5 নম্বরে এমন সময় আসবে স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। 6 নম্বরে ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্যাচারণ করবে, মাকে কষ্ট দিবে, গালি দিবে। মাকে সন্তান ভুলে যাবে। স্ত্রীকে মনে রাখতে গিয়ে মাকে যদি আপনি ভুলে যান, মায়ের সঙ্গে সদাচরণ করা যদি ভুলে যান, আপনার কারণে ভূমিকম্প জমিনের মধ্যে আসবে, আযাব শুরু হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, করোনা এসে বুঝায় দিয়ে গেল, সন্তান মাকে ফেলে রেখে চলে গেছে। বাবাকে সন্তান বাবার মৃত দেহটা ফেলে চলে গেছে, ডেথ সার্টিফিকেটটা নিয়ে গেছে, পেনশনের টাকা উঠানো লাগবে। সন্তান একটা বারের জন্য বাবার দিকে তাকায় নাই। এমন ঘটনা আমরা দেখেছি, একটা ছেঁড়া গামছা বাবার দেহ মোছার জন্য দিয়েছে, ভালো গামছা পর্যন্ত দেয় নাই। তার মানে পরিষ্কার হয়ে গেল যেই দুনিয়ার জন্য এত পাগল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিচ্ছু কাজে আসবে না আপনার। আপনি যদি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, আপনি সফল। আপনি যদি গোলাম হয়ে আল্লাহর সামনে না দাঁড়াতে পারেন, আপনি বিফল। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবরটা যদি আপনার জন্য শান্তিময় হয়ে যায়, প্রত্যেকটা ধাপ যিনি সহজ করে দিবেন তিনি কে? মা বাপ একটু খুশি করেন। 7 নম্বরে ও আদনা সাদিকাহু,
যে কারণে ভূমিকম্প হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন সময় আসবে বন্ধুরে খুব কাছের মনে হবে, ওয়া আকসা আবাহু, 8 নম্বরে বাপকে মনে হবে অনেক দূরের, বন্ধুরে মনে হবে খুব কাছে। বাবার সঙ্গে সঙ্গ দিবে না সন্তান, বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটায় দিবে। মিলায় দেখেন বর্তমান সমাজে এটা হয় কি হয় না? হয়। আমার অনেক মুসল্লি অভিযোগ করে, হুজুর সন্তানটা কথা শোনে না, সন্তানটা কষ্টগুলো বুঝে না। কি কষ্ট সন্তানের জন্য করেছি সন্তান বোঝে না। এই যে কষ্টটা বাবার মনে, বদদোয়া দেওয়া লাগে না, দোয়া খুব চেয়ে নেওয়া যায় না, তারপরেও চাবেন। মা বাপ তো বারবার মনে করে দিবেন, আব্বা দোয়া করেন, আম্মা দোয়া করেন। কিন্তু আপনি কিছু কাজ করেন যে কাজের কারণে মা বাবার মনটা নরম হয়ে যাবে। সন্তানের জন্য দুহাত তুলে বলবে, আল্লাহ আমার জীবনের কোন একটা ভালো আমলকে কবুল করে আমার সন্তানটারে মানুষের মতো মানুষ বানায় দিও। কবুল হয়ে যাবে সন্তান। এজন্য কিছু কাজ আমাদের আছে। সন্তান দুনিয়াতে আসার আগেই কিছু আমল করা উচিত। ইসলাম আপনাকে সুন্দর আলিঙ্গনের মুহূর্তে দোয়া শিখিয়েছে। আমরা কয়জন দোয়া পড়ি? আপনাকে ইসলাম শিখিয়েছে গর্ভে যখন সন্তান আসলো তখন আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার বানায় দিন, নেককার সন্তান দিন। দোয়া করতে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, সন্তানের উপরে প্রভাব পড়বে। সন্তান যখন শোনা আরম্ভ করবে, কোরআন তেলাওয়াতের আওয়াজগুলা শুনবে। আজকে দেখেন ঘরে বসে বসে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখা হয়। মায়েরা টেলিভিশন দেখে, মোবাইল দেখে। এই যে আপনি টেলিভিশন দেখছেন, মোবাইলে আপনি নাটক দেখছেন, সিনেমা দেখছেন, কেমন করে সন্তান মানুষ হবে? আপনি মা, আপনি বুড়ু প্লাগ করেছেন। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলাটা বুড়ু প্লাগ করে, এটা ঠিক হওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত কন্টিনিউ আল্লাহ লানত পড়তে থাকে। চুলগুলা উপরে বিরাট করে খোপা বাঁধলেন, আল্লাহ লানত পড়তে থাকে। আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, হাতের মধ্যে ট্যাটু আঁকা এখন ফ্যাশন হয়ে গেছে, নারীরা আঁকে। আগে ব্রেসলেট পরতো হাতে, এখন একেবারে একে নিয়ে আস। এই যে আপনি একে নিয়ে আসলেন, প্রতিনিয়ত আল্লাহ লানত পড়ছে। কেমন করে সন্তান মানুষের মতো মানুষ হয়? এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দেওয়া ডান কানে, বাম কানে ইকামত দেওয়া। কয়টা সন্তানের কানের মধ্যে এখন আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়? তাহনিক করানো সুন্নাত। কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। সন্তানের চুল মুন্ডন করে ওজন করে সদকা করবেন, সুন্দর নাম রাখবেন, সন্তানের জন্য আকিকা করবেন। সামর্থ্য থাকলে সন্তানের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য একটা, না পারলে সন্তানের জন্য একটা ছাগল করবেন। দুটাই হাদিসের মধ্যে আছে। কিন্তু কয়জন আমরা আকিকা দিই? আকিকা না দিলেও মুসলমানের সময় আমরা একটা জিয়াফতের আয়োজন করি। কেমন মানুষ আমরা, চিন্তা করে। সন্তানকে সুন্নতি খতনা করাইছেন, তখন একটা আমরা জিয়াফতের আয়োজন করি। কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহ আকিকা আমরা দেই না। অনেকে নিজে বলে, হুজুর আমি আমার আকিকা দিচ্ছি। তা আপনি বাপ, আপনার যদি সামর্থ্য না থাকে ভিন্ন কথা,
সামর্থ্য আছে, আপনি কি অধিকার আদায় করলেন? কেমন করে সন্তানের কাছ থেকে সুন্দর আচরণ আশা করেন? এরপরে বাহিরের সব রাগ এসে বাসায় জ্বাললেন, ইচ্ছা মতো বকাবকি সব করলেন। এই সন্তান কেমন করে আপনাকে সময় দিবে? কিয়ামতের দিকে আমরা প্রতিনিয়ত ধাবিত হচ্ছি। সন্তানকে একটু সময় দেন। সারাদিন মাহফিল করে আসি, এরপরেও সন্তানটা যখন কোলে আসে খুব আনন্দ লাগে যে আমার ছেলে আমার কোলে আসে, আজকে আমি তাকে সময় দিচ্ছি, আমি আশা করছি সে আমাকে সময় দিবে। এই দোয়াটুকুন আল্লাহর কাছে করেন। এরপরেও যদি দেখেন যে সন্তান বিপথে চলে গেছে, মাঝে মাঝে বসায়া আদর করে চোখের পানি ছেড়ে নসিহত করেন, নসিহত করে সন্তানকে বোঝান। মা বাবার সম্মান ইজ্জতটা বোঝানোর চেষ্টা করেন। সন্তানের মনটা মুহূর্তের ভিতরে যিনি পাল্টায় দিবেন তিনি কে? বোঝানোর চেষ্টা করেন। এই আলামতগুলো এখন প্রতিনিয়ত ঘটছে বিদায় বলছি। এরপর দেখেন 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নম্বর আলামত, মসজিদে মসজিদে চিৎকার চেঁচামেচি বেড়ে যাবে। খতিব সাহেবকে বলবে, খতিব সাহেব সাবধান, এই ওয়াজ আপনি করতে পারবেন না। এরকম আঙ্গুল তুলে মসজিদের মধ্যে যখন খতিব সাহেবকে পরামর্শ দেওয়ার মতো অযোগ্য লোকগুলো দাঁড়িয়ে যাবে, আপনি বুঝবেন ভূমিকম্প শুরু হওয়ার সময় হয়ে গেছে। ঠিক হয় এরকম? এটা আল্লাহর ঘর, মসজিদ কত বড় দামি জায়গা। যেই জায়গায় গোলাম যখন সেজদা দেয়, আপনি সাধারণ কার্পেটের উপর সেজদা দিচ্ছেন। এই সেজদা শুধু কার্পেটের উপর না, এই সেজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের উপরে আপনি দিচ্ছেন, গোলামের খাতায় নাম লিখাচ্ছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনার গোলাম, সেজদা অবনত হয়েছি। আল্লাহ তখন আপনাকে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। গোলাম তুমি সেজদা অবনত হয়েছো, মনে যা চায় আমি আল্লাহর কাছে চাও, যিনি তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন তিনি কে? প্রতিনিয়ত আজকে এগুলো হচ্ছে, ঘটনা প্রবাহ এখন প্রতিনিয়ত ঘটছে। মসজিদের মধ্যে হট্টগোল। সেদিনও দেখলাম একজন খতিব আলোচনা করছে, খতিবকে পাশ থেকে একজন বলতেছে, আপনি ঘুষখোর, আপনি কথা থামান। করোনাকালীন সময়ে এত লোক নিয়ে আপনারা কে বলছে মসজিদের মধ্যে খুতবা দিতে? আমি ডিসি সাহেবের কাছে আপনার ব্যাপারে নালিশ করব। আমি দেখে কেঁদে ফেললাম যে আল্লাহ, কবে না জানি বড় ধরনের আযাব চলে আসে। এটা শুধু আমার দেশে করছে তা না, খোদ সৌদি আরবে খতিব যখন মিম্বার থেকে হকের পক্ষে কথা বলেছে, আপনারা দেখেছেন ইউটিউবে ফেসবুকে, খতিবের আবায়া ধরে পাঞ্জাবি ধরে খুতবা চলাকালীন সময়ে যখন এই কথা বলার মতো কোনো অপশন রাসূল দেন নাই, উসকুত তুমি চুপ থাকো, এই কথা বলার সুযোগ নেই, ভাই চুপ করেন। রাসূল বললেন, ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা, চুপ থাকো। এইটাও পাশের জন্যে বলার সুযোগ নেই, অথচ খতিব সাহেবকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। তিনি মিউজিকের বিরুদ্ধে বলেছিলেন, আলামত বলে দিচ্ছে বড় বড় ভূমিকম্প আসবে। আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় এখন। পৃথিবীতে আমরা এসেছি, একদিন থাকবো না, কিন্তু আল্লাহর বড় আযাবের মধ্যে পাকড়াও হওয়া যখন, পাকড়াও হয়ে যখন মৃত্যুর সম্মুখীন আমরা, এই সময়টাতে আল্লাহরে বড় বেশি ডাকা দরকার। আমরা আল্লাহরে ডাকি না, ডাকার মতো সুযোগ থাকার পরেও কিভাবে ডাকতে হয় বুঝি না। এই সময়টাতে আল্লাহরে বেশি ডাকা উচিত। এরপর
10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এলাকায় এলাকায় নেতৃত্ব দিবে ফাসিকরা। দেয় 11 নম্বরে ওয়াকানা জাইমাল কওমি আরজালুহুম, এমনকি জাতির বড় বড় নেতৃত্বে যারা থাকবে, আল্লাহর রসুলের কথা, আমার মতো নগণ্য নালায়েকের কথা নয়, নেতৃত্ব যারা দিবে, নেতৃত্ব দেওয়া ব্যক্তিগুলা হবে আরজালুহুম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিবে। আছে সমাজে? সব মিলে গেছে। আল্লাহ তো দয়া করে এখনো আমাদেরকে বাঁচায় রাখছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 নম্বরে বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনেক সময় দেখা যাবে খারাপ লোকের মানুষ সম্মান করবে, মাখাফাতা শাররিহি, সে খুব খারাপ বাজে লোক, তার খারাপি থেকে বাঁচার জন্য বাহ্যিক সম্মান মানুষ দেখাবে। এরকম হয় কিনা? এখন মোটেও লোকটাকে চোখে দেখতে পারে না, সহ্য করতে পারে না, খুব খারাপ লোক এলাকার, কিন্তু মানুষ দেখলে বলে, ভাই কেমন আছেন, ভাইরে আপনার কথা খুব মনে পড়ে, আপনার খুব মহব্বত করি, কলিজা থেকে দোয়া করি। আসলে পুরাটাই শুধুমাত্র লৌকিকতা এবং মুখের কথা। মানুষ তাকেই সম্মান দেখায় মাখাফাতা শাররিহি, ক্ষতি থেকে বাঁচার জন্য। এই আলামত যখন দেখবেন, বুঝবেন ভূমিকম্প আসার সময় হয়ে গেছে। এরপর 13 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা বাদ্য একতারা দুতারা সেতারা সব বেড়ে যাবে। বাড়ছে? একটা সময় ইয়ারফোন ছিল না, এখন মানুষ ইয়ারফোন মাথায় নিয়ে ঘুরে, সারা দিন এখন গান আর গানের মধ্যে আমাদের সময় কাটে। এই যে অবস্থা এখন সময়ের, মানুষ সময়গুলো নষ্ট করে দিচ্ছে হেলায় খেলায়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। গান বাজনা বেড়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নায়ক নায়িকা গায়ক গায়িকার দাম বেড়ে যাবে। কেমন নিকৃষ্ট আমরা হইছি! কোন নায়িকা অসভ্যতা ছড়াচ্ছে, তার জন্মদিনে কি পোশাক পরেছে, নোংরামির শেষ মাত্রা, পুরুষের পোশাক ধারণ করে নোংরামির শেষ মাত্রা ছড়িয়েছে, যেটা ভদ্র কোনো সমাজে এই চিত্র দেখানো সম্ভব নয়। এগুলো নিয়ে এখন নিউজ ভিউজ সব এখন এগুলো নিয়ে মাতোয়ারা, ঠিক কিনা? তার হাতের ভিতরে কি লেখা, আপনার দরকার কি? এখন এগুলা নিয়ে নিউজ, হাতের ভিতরে কি লেখা, মাথায় কি পড়ছে, পরনে কি, এজলাসে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে, পানি কয় ডুব খেয়েছে, খাইছে, কয়জনে খাওয়াইছে, পুলিশের উপরে পড়ে গেছে, এগুলো সব কিছু নিয়ে নিউজ হচ্ছে। আরে মুসলমান, এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন আইয়ুসাল মুরশিদ, যারা মানুষকে পথ দেখানোর কথা ছিল, আলেম ওলামা, তাদেরকে যখন অত্যাচার করা হবে, বুঝে নেবেন একটার পর একটা কিয়ামতের আলামত সংগঠিত হওয়ার সময় চলে এসেছে। এরপরে আসেন 13 নম্বরের পরে 14 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া শুরিবাতিল খামর, মদ মানুষের কাছে একেবারে সহজ হয়ে যাবে, মদ পান বেড়ে যাবে। এখন দেখেন এলএসডির মতো ভয়াবহ মাদক দ্রব্য ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার পরেও মুখের মধ্যে কি হাসি! এরা বড় বড় শিক্ষাঙ্গনের ছাত্র,
এরা ড্রাগ এডিক্টেড, এরপরও তাদের মুখের হাসি যায় না। এরপরে পুলিশ যখন আচ্ছাতর একদিন পিটাইলো, মুখের হাসি নিমিষেই শেষ। কিন্তু আমরা একটা ভুল করছি, আমাদের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, এটারে যদি আমরা মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর বানাতে পারতাম, এই দেশেও কোরআনের আয়াতের সম্মান করার কারণে, কারণ কোরআন এটাকে নিয়ন্ত্রণ করতে বলে নাই, কোরআন বলেছে নির্মূল করতে। কি করতে? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলছে নির্মূল করো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই আয়াতটা যখন নাজিল হলো সেদিন থেকে নির্মূল, নিয়ন্ত্রণের আর কোনো সুযোগ নেই। সুতরাং নির্মূল যদি আমরা করার সিদ্ধান্ত নেই, এই জাতি মুক্তি পাবে ভূমিকম্প থেকে, আযাব থেকে। রাষ্ট্রীয় সিদ্ধান্তেই হতে পারে এই ভূমিকম্প থেকে বাঁচার একটা মাধ্যম। এরপরে আসুন 15 নম্বরে, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা, এমন একটা সময় আসবে আগের মানুষকে যখন গালি দেওয়া হবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আজকের দেখেন আমাদেরই যারা নিজেদেরকে মুসলমান মনে করে, এদের একটা অনেক বড় অংশ শিয়া। কি শিয়া? আমাদের দেশেও শিয়া আছে না কিছু? আছে। আমি কখনো প্রকাশ্যে এইভাবে বলি নাই, কিন্তু এই হাদিসটা যখন থেকে পড়ি, এটা বলাটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, জানাটাও জরুরি। বলি না এই জন্য অনেকে এগুলা বলার পরে গালিগালাজ করে, শিয়ারা যারা আছে। তো চিন্তা করলাম শিয়াদের সম্পর্কে তো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, এই বিষয়ে আর কি জানাবো। কিন্তু দেখেন রাসূল কিভাবে বলে যাচ্ছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা, দ্বীনের জন্য তারা যে এক মুষ্টি চাউল দিয়েছে সাহাবায়ে কেরাম, মুদ্দা উহুদিন যাহাবা, আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেন, এক মুঠ চাউলের সমপরিমাণ হবে না। আল্লাহু আকবার। কেমন ছিলেন তারা? 2 টুকরা কম্বল নিয়ে ইসলামের জন্য বের হয়ে গেছে, কিচ্ছু নাই আর। আমাদেরকে আল্লাহ কত পোশাক দিছে, কি শান শৌকতলা পোশাক পরি। যদি আমলের অনুপাতে এই পোশাক পরা হতো, আমরা ছেঁড়া কাপড় আমাদের ভাগ্যে জুটতো না। সাহাবায়ে কেরাম কি পোশাক পরে গেছে, কম্বলের 2টা টুকরা নিয়ে ঘর থেকে বের হয়েছে ইসলাম গ্রহণের জন্য, কিচ্ছু আনতে পারে নাই, সব দিয়ে আস। কি বিসর্জন, কি ত্যাগ! জোরে জোরে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করত, স্ত্রী নাই, সন্তান নাই, তাগড়া যুবক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কষ্ট হয়, অনেক জোরে জোরে তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, যার আত্মত্যাগ এবং কোরবানিটা এমন ছিল, কিচ্ছু আনতে পারে নাই ওমর, সামান্য 2 টুকরা কম্বল নিয়ে হাজির হয়ে গেছে। তারে বাধা দিও না, পড়তে দাও। সে কোরআনটা পড়ে মনের মধ্যে খুব ভালোবাসা নিয়ে, তারে আটকায়ও না, বাধা দিও না। চিন্তা করেন কি পরিমাণ আত্মত্যাগের নাজরানা তারা পেশ করেছে। আমাদেরকে আল্লাহ অনেক সুখ শান্তি দিয়েছে। আল্লাহ ধরলে একদিনের সুখের জবাব আমরা দিতে পারবো না, যে একদিনের সুখের জবাব দে, এই সুখ তুই করেছিলি, তোর কি আমল ছিল, এই সুখ শান্তি তুই ভোগ করেছিলি, একদিনের সুখের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছে। তো শিয়ারা পৃথিবীর সবচেয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের পরে সবচেয়ে সেরা মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সেই সাহাবীদের ভিতরে সবচেয়ে সেরা হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর
সুবহানাল্লাহ, কেমন সেরা! সেই সাহাবীদের মধ্যে সেরা হচ্ছে হযরতে ওমর। ইন্নাল্লাহ জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী ছিলেন। সুবহানাল্লাহ। এই দেয়ালটা যেদিন ভেঙে যাবে, রাসূল বলেছেন, তখন দেখবা সমুদ্রের ফেনার মতো ফিতনাগুলো একটার পর একটা ঢুকবে। হযরতে ওমরকে শহীদ করে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে ফিতনার পর ফিতনা ঢুকলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। মুনাফিকদের মুনাফিকি বেড়ে গেল। আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে ইহুদিদের কূট কৌশলগুলা বেড়ে গেল। মুসলমান চিন্তা করেন, আবু লুলু আল মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিয়েছে, তার মতো নাফরমানের প্রতীকী কবর শিয়ারা সেটাকে সম্মানের মনে করে কুকুর বানায়, কুকুরের মধ্যে নাম লিখে ওই কুকুরটাকে পিটায়। সেখানে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নাম লেখা থাকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লেখা থাকে। এত বড় নিকৃষ্ট চরিত্র যখন দেখবেন, হাই হাসান হাই হুসাইন বলে বলে আপনি শরীর কাটলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আপনি গালি দিলেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলার কুচ্ছারটনা করলেন। রাসূল বলছেন, এটার পরেই তোমরা দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু শুরু হয়ে যাবে। এখন গরমের সময় গরম কম না বেশি? আগে দেখছেন এরকম গরম? প্রচন্ড গরম। এবছর মদিনায় গেলাম, সেখানেও গরম। আমি এই বছর অবাক হয়ে গেলাম, এত পরিমাণ গরম, অথচ এই সময়টা ঠান্ডা থাকার কথা। বাংলাদেশে তো এখন শীত আসার কথা, কয়দিন বৃষ্টি হয়ে গেল, এরপরেও এখনো শীত পড়ছে না, গরম বেড়ে যাচ্ছে। রাসূল বলছেন এরপরেই ওয়া জালজালা, দেখবা একটার পর একটা ভূমিকম্প আসবে, ওয়া খাসফা, ভূমিধস শুরু হয়ে যাবে। ভূমিধস জায়গায় জায়গায় হচ্ছে, রাস্তা হঠাৎ করে চলে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, ভূমিধস। রাসূল বলছেন ওয়া মাসখা ওয়া কাযফা, এরপরে দেখবা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। হচ্ছে তাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আয়াতিন তাতাবা কানিযামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, একটার পর একটা আলামত চোখের সামনে ঘটবে, বড় বড় পরীক্ষা আল্লাহ নিবেন। এই সময়গুলাতে অধিক পরিমাণে আল্লাহকে ডাকা লাগবে, আল্লাহর গোলামীর পরিচয় দেওয়া লাগবে। একমাত্র যার দয়ায় মায়ায় আমরা বাঁচতে পারি তিনি কে? বড় ধরনের হুমকির মধ্যে এখন পৃথিবী। সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয়, এটাও ভয়াবহ হয়ে যায়। এই পৃথিবী এখন প্রত্যেকটা দিকই ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। বেল্ট থেকে পাথর বিচ্ছুরিত হচ্ছে, জায়গায় জায়গায় দেখবেন এখন দাবানল জ্বলছে। রাসূল যা বললেন হাদিসের ভিতরে হুবহু তার বাস্তবায়ন। আমেরিকার মতো দেশে নিউ ইয়র্কে বন্যায় মানুষ মারা গেছে, চিন্তাও করা যায় না। এই আলামতগুলো যখন আমরা দেখছি, সময় খুব কম, এই খুব কম সময়ে আল্লাহ পাকের গোলাম হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে যে আজকে হেফাজত করলেন, আল্লাহর কাছে আমরা হেফাজত কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে নামাজি, দিনদার, পরহেজগার বানায় দেয়। পড়েন আমিন।